বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালোই রয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি আকর্ষণীয় আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করতেছি। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, হলে কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো ভিডিওটি আমি শুরু করতেছি। দীর্ঘ 2-3 যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো রকম আমার কাছে আপডেট ছিল না। তো আপডেট যেই আমার কাছে এসেছে আমি সেই আবার ভিডিও মেক করতেছি। তো আমি তো রিয়েল নিউজ ছাড়া কখনো ভুয়া নিউজ প্রোভাইড করি না, ওই জন্য প্রতিদিন হুদাই ভিডিও ছাড়ি না। তো আজকে আমার কাছে আপডেট রয়েছে, সে কারণে আজকে আমি ভিডিওটি তৈরি করতেছি। তো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটি শুরু করি। তো আমাদের যে খাদ্য অধিদপ্তরের যে 1377 পদের নিয়োগটি ছিল, সেখানে আমাদের আকর্ষণীয় 4টি কি 5টি পদের অ্যাডমিট প্রকাশ করা হয়েছিল 26 তারিখে গত মাসের। তো সেটির পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো সে পরীক্ষাগুলো কবে হবে? আমাদের মেইন প্রশ্ন হচ্ছে এটা, যে পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং এই পরীক্ষাগুলো কবে হবে, সহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে এবং উপসহকারী পরিদর্শকের খাদ্য পরীক্ষা কবে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। তো আমি আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, যে স্থগিত যে সকল পরীক্ষা রয়েছে এগুলো কবে হবে, নাকি হবে না, নাকি এগুলো ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, এর প্রশ্নের উত্তরটি হচ্ছে যে এসব পরীক্ষা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে। সেটি হচ্ছে আমার ওপিনিয়ন্স থেকে আমি বলছি, খুব তাড়াতাড়ি হবে এবং অনেক আপডেট রয়েছে, আমি আস্তে আস্তে বলতেছি। আর দেশের বর্তমান অবস্থা, মনে করেন যে একটা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি হচ্ছে একটি খারাপ বছর আমার হিসাবে। কারণ একটির পর একটি কোনো কিছু না কোনো কিছু লেগেই আছে পিছনে। ঠিক আছে, এই মনে করেন যে পরীক্ষা হচ্ছে না, গত 1 বছর হয়ে যাচ্ছে। যে দেখলেন যে পরীক্ষার আপনার ডেট প্রকাশিত হইলো, 5টি পদের পরীক্ষা হওয়ার ডেট দিল, আবার তার পরের দিন থেকে শুরু হইলো দেশের অবস্থা খারাপ। আবার যেই একটু খারাপ অবস্থা কাটিয়ে উঠলো, সেই আবার আপনার দেখুন যে বন্যা শুরু হয়ে গেল দেশের। মানে প্রাকৃতিক পর্যায়ে অনেক খারাপ রয়েছে অনেক দেশে, অনেক জায়গায়। ফেনী জেলার অবস্থা তো আপনারা জানেনই কি একটা খারাপ অবস্থা। আরও শুনতেছি আরও কিছু বাঁধ খুলে দিবে, মানে দেশের অবস্থা একেবারে অনেক খারাপ। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, তো যে দেশের অবস্থা খারাপ হোক, তো এগুলো তো এই অধিদপ্তর আর এরা দেখবে না। আশা করা যায় যে খুব তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার প্রমাণ আমি একটু পরেই দিচ্ছি। তো দ্বিতীয় প্রশ্নটি আমাদের কী ছিল, যে সহকারী উপখাদ্য পরিদর্শক কবে হবে বা উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে। তো এর প্রশ্নের উত্তর হচ্ছে, স্থগিত পরীক্ষাগুলো যে সময় শুরু হবে, যেদিন শুরু হবে আপনারা দেখতে পাবেন। শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। তো শুরু হইলে আপনারা কনফার্ম থাকবেন যে খুব তাড়াতাড়ি সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ একটি পরীক্ষা শুরু হলে বাকিগুলোও শুরু হবে, এটি আমার গ্যারান্টি। তো হুদাই তো আর উপখাদ্য পরিদর্শক বা সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা আগে দিবে না, কারণ যে সকল পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলোই আগে হবে। তো এরকম অনেক ভিডিও আমার চোখে পড়ছে। ঠিক আছে, তারিখ দিয়েছিল, এই তারিখে পরীক্ষা, তারিখে পরীক্ষা, আগস্টে পরীক্ষা, তার আগে পরীক্ষা, এখন আবার ভিডিও বানাচ্ছে যে সেপ্টেম্বরে পরীক্ষা। ঠিক আছে, তারপরে বলবে যে পরের মাসে পরীক্ষা। মানে এমনি ভিডিও ভিউজ আর পিডিএফ ব্যবসায়ীরা এরকম মানে 1 মাস করে আগাবে আর আপনাদেরকে আশা দিয়ে রাখবে। মূলত মূল আপডেটটা এটাই যে এসব মানে তথ্য কখনো বিশ্বাসযোগ্য না। তাদেরকে মানে তাদের কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই, তারা হুদাই খালি আপডেট দেয়, আপনাদেরকে বিভ্রান্ত করে। তো আমি যেগুলো ভিডিও তৈরি করি অবশ্যই আপডেট নিয়ে ভিডিওগুলো তৈরি করি এবং প্রমাণ অবশ্যই ভিডিওটি দিয়ে দিই। ঠিক আছে, আপনারা যারা আমাকে চেনেন বা জানেন, অনেকদিন যাবত দেখে আসছেন, তো আপনারা আমার সম্পর্কে অবশ্যই সব কিছু জানেন যে আমি রিয়েল তথ্য প্রদান করে থাকি। তো এখন আমরা মূল টপিকে যাই। আমাদের প্রধান, আমি যে প্রমাণটি দেখার জন্য ভিডিওটি তৈরি করতেছি, যে পরীক্ষা আমি যে ডেট দিয়েছিলাম সেপ্টেম্বরের লাস্টের দিকে আপনারা একটি নিউজ পেতে পারেন। ঠিক আছে, এবং পরীক্ষা হইলেও হইতে পারে। তো সে সম্পর্কে আমি কথা বলতেছি। এখন প্রমাণগুলো দেখাচ্ছে, একটু আপনারা দেখেন প্রমাণগুলো। স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন যে আমি যে বর্তমানে যে ওয়েবসাইটে রয়েছে সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয়। ঠিক আছে, এটি ঠিক ছিল, সচিবের জায়গায় ইনিও ছিল, ঠিক ছিল, কিন্তু মহাপরিচালক এই জায়গাটিতে এটি কিন্তু ফাঁকা ছিল। মানে এখানে কোনো ব্যক্তি ছিল না। মানে আমি বলছিলাম যে ছাঁটাই বাছাই চলছে, ভিতরে অনেক ঝামেলা চলছে। তো এইখানে এখন দেখুন যে মহাপরিচালক আহরণ ও ব্যয়ন খাদ্য অধিদপ্তর। ঠিক আছে, তো এখানে এনাকে অ্যাড করা হয়েছে, ইনি কিন্তু এই জায়গায় ছিল না। তার মানে ভিতরে কার্যক্রম হচ্ছে
আপনারা টেনশন করবেন না, পরীক্ষা খুব দ্রুত সময় অনুষ্ঠিত হবে, এটি আমার গ্যারান্টি। কারণ এই জায়গাটা কিছুদিন আগে 2-3 দিন আগে ফাঁকা ছিল, মানে কোনো লোক ছিল না, আবার এখানে লোক নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে, এটি নিয়ে আপনারা নিশ্চিত থাকেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, পরীক্ষা খুব সন্নিকটে, ঠিক আছে। আর বিভ্রান্ত তথ্য থেকে দূরে থাকবেন সবসময়, আর ও সকল তথ্য কখনো বিশ্বাস করবেন না। আর 100% রিয়েল নিউজ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এটি হচ্ছে মূল আপডেটটি দেওয়ার জন্য ভিডিও তৈরি করছিলাম। এটি হচ্ছে মূল আপডেট, এবং আমার আপডেটটি হচ্ছে যে খাদ্য অধিদপ্তর পরীক্ষা, আমার যে কথা ছিল এই কথায় এখন পর্যন্ত আমি অটল রয়েছি যে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে আপনারা খাদ্য অধিদপ্তর যে সকল স্থগিত পরীক্ষা ছিল সেগুলো সম্পর্কে 100% একটি নিউজ পাবেন, ঠিক আছে। এটি সম্পর্কে এটিতে আশা রাখবেন। তো এটি ছিল মূল ভিডিও। আর সমাজকর্মী পদে যারা যারা আবেদন করেছেন, আমাকে অনেকে বলতেছেন যে ভাই সমাজসেবা অধিদপ্তরের পদের পরীক্ষা কবে হবে। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা ভাই এখন অনেক দেরি রয়েছে, কারণ তাদের 10 দিন সম্ভবত ডেট আরও বর্ধিত করা হয়েছে আবেদনের। তো এই 10 দিন থেকে আরও 3 মাস হিসাব করুন, মনে করেন যে এই বছরের লাস্ট পর্যন্ত, মানে এই বছরের মধ্যে সম্ভাবনা রয়েছে পরীক্ষা হওয়ার, কিন্তু এখন অনেক দেরি রয়েছে। তো ভূমি জরিপ অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এরকম অনেকে প্রশ্ন করেন। অবশ্যই এটিও তাড়াতাড়ি হবে, কারণ এই ভূমি এবং খাদ্য এই দুটো পরীক্ষা একসাথেই হওয়ার কথা ছিল, মানে ডেট একসাথেই দিয়েছিল এবং একসাথে অ্যাডমিট কার্ড আগাপিছা মানে একটু কম বেশি হয়েছে, মানে ছেড়েছিল। তো একসাথে স্থগিত যেহেতু হয়েছে, তো শুরু হইলে দেখবেন যে এই আগাপিছা মানে একটু আগে পরে দুটি শুরু হবে, এই বিষয়ে 100% কনফার্ম থাকবেন। ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।